রেজিন প্রোডাক্টের দাম শুনে যারা একটু পিছিয়ে পড়ো, আজকে তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে। নমস্কার সকলকে, আমি বিদিশা চলে এসেছি একটা রেজিন প্রোডাক্টের ভিডিও নিয়ে আর কিছু কথা বলার জন্য। ওই যে প্রথমে যেই কথাটা বললাম, দেখো সত্যি বলতে না, আমরা যারা হ্যান্ডমেড প্রোডাক্ট বানাই, আমরা ভীষণ যত্ন করে প্রত্যেকটা জিনিস বানাই। তো তারপরেও যখন তোমরা বলো যে একটু কম করো, যে বার্গেনিংটা তোমরা করো, এই বার্গেনিংটা কিন্তু তোমরা কোনো বড় শপে গিয়ে করতে পারো না, আমার যে মনে হয়। কারণ কি, আমিও তো যাই, আমি এইটুকু জানি। সেখানে যা ফিক্সড রেট থাকে সেটাই তোমরা দিয়ে নিয়ে আসো জিনিস। তো আমাদেরও একটা আশা থাকে যে এটা যদি আমাদের সাথে হয় তাহলে হয়তো একটু ভালো হয়। আর রইল বাকি রেজিন প্রোডাক্টের এত দাম নিয়ে। দেখো, রেজিন প্রোডাক্টের যে মেটেরিয়ালগুলো হয় সেগুলো আমরা যে পরিমাণে দাম দিয়ে কিনি, তো সেই কস্টটা তো আমার রেজিন প্রোডাক্টের উপর পড়বেই। সেটা হয়তো তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না, এতটাই এক্সপেন্সিভ হয়। আর তারপরেও আমি চেষ্টা করি অন্তত খুবই সামান্যতম লাভ রেখে, যতটুকু না রাখলে নয় ততটুকু রেখে যা দাম হচ্ছে সেটুকুই মানে ফিক্স করার, যাতে সবাই সেটা কিনতে পারে অন্তত। তো এরপরেও প্লিজ না কেউ বলো না যে একটু কম করো বা কিছু, আমার সত্যি বলতে করার থাকে না। তো যাই হোক, এটুকুই বলার ছিল। আশা করি সবার একটু হলেও ধারণা হবে আমাদের হ্যান্ডমেড প্রোডাক্টগুলো কেন এত এক্সপেন্সিভ হয়, বিশেষ করে রেজিনটা। যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এই সেটটা প্রায় বানানো হয়েই গিয়েছে। এই সেটটা আমি নিজের জন্যই বানিয়েছিলাম। একটা লকেট ছিল, ব্রেসলেট ছিল আর ইয়াররিং ছিল। তো তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এরকম সুন্দর জিনিস অর্ডার করতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও। আজকের মতন এটুকুই। টাটা।